প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবারে পালন করা হয় বিশ্ব মাতৃত্ব দিবস। এই বিশেষ দিনে তাদের মাকে নিয়ে বিভিন্ন লোকে ঘুরতে যায় বিভিন্ন রকম জায়গায়। ঠিক তেমনই আমি আমার মাকে নিয়ে যাচ্ছিলাম ওই বাড়িটাতে। দেখা মিলল পৃথিবীর বুকে ঝরে পড়া এক ধূমকেতুর। বইতে পড়েছিলাম এরকমই এক ধূমকেতুর জন্য মারা গিয়েছিল গোটা ডাইনোসর প্রজাতি। অবিবর্তিত এক মানুষকে তার সম্পত্তির ভাগ চাওয়ার জন্য এক বাড়ির ছাদে উঠে পড়তে দেখা গেল। তবে আমার সম্পত্তি যেন ভাগ না করতে হয় তাই আমি বাড়ির লোককে খুশি করার প্রাণপণ চেষ্টা করলাম। পাশেই এক সুপার মডেল র্যাম্প ওয়াক করছিলেন। মেনুতে ভেজিটেরিয়ান কিছু খুঁজতে গিয়ে দেখলাম বাই দ্য ওয়ে লাস্টের ডিশটা ফ্রেঞ্চ ফ্রাই ছিল, আমি ফিশ পরে নিয়েছি। আসলে আমি একটু অশিক্ষিত তো তাই। আমি যেমন কানে ফুল গুজে রাখতে পছন্দ করি তেমন আমার কথা শোনার সময় লোকে কানে তুলো গুজে রাখতে পছন্দ করে। অনেকে বলে আমাকে হাসলে খুব সুন্দর লাগে কারণ তখন আমি কথা বলতে পারি না। এই ধারণাকে ভুল প্রমাণ করে দিয়ে আমি হাসতে হাসতে কথা বলে তাদেরকে দেখিয়ে দিলাম। দূর হতে তোমারই দেখেছি। বোঝা গেল ফুল দিয়ে ফুল বানানো আজকাল অতটাও সহজ না। মুদ্রাস্ফীতির ভীষণ চাপে বিপর্যস্ত সাংবাদিক সমাজ, তাই বলা হচ্ছে রাজশ্রী প্লিজ একটু থামো। মায়ের জন্য খাবার কিনে নিজে খেয়ে নেওয়া কি আইডিয়াল মাদার্স ডে বলা হয়? হ্যাঁ, আমরা দুজন মিলে একটা ভেজ প্যাটি খেয়েছি। হ্যাঁ, আশপাশে বিশাল বিল্ডিং এর ভয় আমি মাথা ঠেকে নিলাম। চিন্তা ভাবনা করা হলো ফুচকা খাওয়া হবে, কিন্তু সেটা বড্ড বেসিক হয়ে যাবে বলে শুধুমাত্র দোকানে ভিডিও করে নিয়ে বেরিয়ে গেছিলাম। দোকানের বাইরে ঠেলুন লেখা ছিল দেখে ঠেলে ঢুকে পড়লাম। হ্যাঁ, 5 মিনিট দাঁড়িয়ে থেকে মনে হলো সবকিছুই বেসিক, সবকিছু আগে থেকে খেয়েছি, তাই এখান থেকেও বেরিয়ে পড়া হলো সাবধানে। ভাগ্য ভালো থাকায় দোকানের কাঁচে দেখা পেয়ে গেলাম এক বিশ্ব সুন্দরী। আমি বেশিরভাগ সময় টোটোতেই যাওয়া আসা করি, যদি কেউ চিনে নিয়ে আবার ছবি টবি তুলতে আসে। আসলে মানুষের প্রতি আমার অগাধ ভালোবাসা। বাড়ির কাছাকাছির এক দোকান থেকে খাওয়া হলো একদম ইউনিক দই ফুচকা, তার সাথে জল ফুচকাও খাওয়া হয়েছিল, কিন্তু সেটা ভিডিও করা হয়নি। ও, আজকে অনেক কষ্ট করে ডাবল আইলাইনার করে নিয়ে গেছিলাম। থ্যাংক ইউ দেখার জন্য। আপনারা দেখছিলেন আজাইরা সংবাদ মাধ্যম, আমি নিজস্ব সংবাদদাতা, আর সাথে থাকুন ভাতে মারবো।